আরোপি এর প্রতিরোধমূলক ব্যবস্থা কি কি রয়েছে? আচ্ছা, আরোপি প্রতিরোধ করতে হলে প্রথমেই বাচ্চা যখন মায়ের গর্ভে থাকেন তখন থেকে আমাদের এটা স্টেপ নিতে হবে। স্টেপটা কেমন? আমরা বাচ্চার মাকে রেগুলার একজন অবস্টেটিশিয়ানের ফলো আপে রাখবো, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি অ্যান্টিনেটাল চেক আপ। নিশ্চয়ই। তো অ্যান্টিনেটাল চেক আপটা একজন অবস্টেটিশিয়ান বা গাইনোকোলজিস্ট বাচ্চার মাকে যখনই ওনাকে চেক আপ করতে বলবেন অবশ্যই ওই সময়টাতে চেক আপ করতে হবে, এবং মায়ের যাতে কোনো রোগ না হয় এবং বাচ্চা যখন মায়ের গর্ভে থাকবে তার কোনো অসুবিধা না হয় সেদিকে অবশ্যই বাবা মাকে খেয়াল রাখতে হবে এবং একজন গাইনোকোলজিস্ট বা অবস্টেটিশিয়ানের খেয়াল রাখতে হবে। এটা হলো প্রথম ধাপ। আমরা অনেক সময় IUGR বলি, ইন্টারউটেরাইন গ্রোথ রিটার্ডেশন যেটা বলা হয়। হ্যাঁ, তো দেখা যাচ্ছে বাচ্চা মায়ের গর্ভে আছে, বাচ্চার যেভাবে ওজন বাড়ার কথা সেভাবে বাড়ছে না। তো সেক্ষেত্রে শরীরের প্রতিটা অঙ্গই কিন্তু এফেক্টেড হয়। সেক্ষেত্রে চোখও এফেক্টেড হবে অন্যান্য অঙ্গের সাথে সাথে। তো যখন এরপরে আসবেন বাচ্চার জন্মের সময়, এটা কেয়ারে গেল, জন্মের সময় যাতে কোনো কমপ্লিকেশন না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং আমাদের চেষ্টা করতে হবে যে বাচ্চা যখন জন্ম হবে যেটা যখন পূর্ণ সপ্তাহ হয়, আমাদের অবস্টেশনে বলেন যে 37 সপ্তাহ বলে থাকেন পূর্ণ সপ্তাহের সময়টা, আমরা চেষ্টা করবো যে এই 37 সপ্তাহ পরে যাতে জন্মগ্রহণ করে। এটা একটা সময়, একটা ফ্যাক্টর আছে, শুধু আরোপি না, বাচ্চার অন্যান্য রোগের ক্ষেত্রেও এটা পূর্ণ সপ্তাহ জন্মগ্রহণ করলে সেই রোগগুলো হবে না। নিশ্চয়ই। হ্যাঁ, এবং পূর্ণ সপ্তাহের আগে জন্মগ্রহণ করলে শুধু আমাদের চোখের না, শুধু অন্যান্য রোগেরও একটা ঝুঁকি থাকে। আরেকটা হচ্ছে আপনার জন্মের পরে পোস্টনেটাল কেয়ার যেটা বলি আমরা। জন্মের পরে আপনার বাচ্চাকে আপনার রেগুলার চেক আপ করতে হবে, একজন শিশু বিশেষজ্ঞ বা নিওনাটোলজিস্টের দ্বারা চেক আপ করতে হবে। এখন ওনারা যদি মনে করেন যে বাচ্চা ঝুঁকিতে আছে বা চোখের রোগের কোনো সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে ওনারা আমাদের কাছে পাঠাবেন, আমরা তখন চেক আপ করবো। আর যদি আমরা আগে যেটা বলেছিলাম যে বিভিন্ন সপ্তাহের কথা, 35 সপ্তাহ বা 30 সপ্তাহ, বা বাচ্চার ওজনের কথা বলেছিলাম, এক ক্ষেত্রে বলছিলাম 2 কেজি, অন্য জায়গায় বলেছিলাম 1.5 কেজি, এগুলো যদি কম হয়, বাচ্চার ওজন কম হয়, বাচ্চা যদি সময়ের আগে জন্মগ্রহণ করে, বা যে কোনো কারণে বাচ্চা জন্মের পরে দেখা গেলো বাচ্চা অসুস্থ, তাকে NICUতে ভর্তির প্রয়োজন হয়েছে এবং তাকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হচ্ছে, এই সকল বাচ্চা অবশ্যই আমাদের একজন চক্ষু বিশেষজ্ঞ দেখাতে হবে। এটা হলো আমাদের প্রতিরোধের উপায় অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে আসলে আপনার কাছে আরেকটি বিষয় জানবার রয়েছে, সেটি হচ্ছে আমরা এই যে আরোপি নিয়ে কথা বলছি, এক্ষেত্রেও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে কিনা? অ্যাকচুয়ালি পরীক্ষা নিরীক্ষা আমরা খুব বেশি কিছু করণীয় পরীক্ষা নিরীক্ষা নাই। আমরা যারা আরোপি স্পেশালিস্ট আছি তারা অ্যাকচুয়ালি আমরা এটা দেখে থাকি। দেখি কিভাবে? আমরা যখন একটা বাচ্চা প্রথমে আমাদের কাছে আসে তখন আমরা বাচ্চার চোখে কিছু ড্রপ দিই। ড্রপটা কেমন? আপনার চোখের যে মণিটা আছে, যে কালো মণিটা, হ্যাঁ, আমরা বলি এটাকে পিউপিল বলি, পিউপিলটাকে ডাইলেট করার জন্য। হ্যাঁ, চোখের মণিটা আস্তে করে ডাইলেট হয়ে বড় হবে। হ্যাঁ, যেখানে আইরিশ থাকে, আপনি জানেন চোখে তো অনেকগুলো অংশ আছে, চোখটাতে অ্যাকচুয়ালি দেখতে গোলাকার, আমরা বাইরে থেকে তো একটা অংশ দেখি, কিন্তু ভিতরে কিন্তু অনেকগুলো পার্টস আছে। সামনে থেকে যে কালো অংশটুকু আছে, এরপর সাদা অংশ দেখতে পাচ্ছি, এই কালো অংশের ভিতরে থাকে আপনার আইরিশ। হ্যাঁ, আইরিশের ভিতরে থাকে লেন্সের পিছনে কিছু জেলির মতো পদার্থ থাকে, এরপরে থাকে আমাদের রেটিনা, সবার পিছনের অংশ। হ্যাঁ, রেটিনা। তো আমরা যেটা করি, আইরিশটা সাধারণত সংকুচিত থাকে। হ্যাঁ, দেখবেন যে যখন চোখের মধ্যে লাইট ফেলবেন আইরিশটা যখন কনস্ট্রিক্ট অবস্থায় থাকে, হ্যাঁ, আমরা একটা ড্রপ দিই। হ্যাঁ, এই ড্রপের দিয়ে কি করি, আমরা আইরিশটাকে প্রসারিত করি। তাহলে আমরা কি করব, আমাদের যেটা হয়, প্রসারিত হলে তখন আমরা চোখের মধ্যে আলো ফেললে চোখের পিছনের রেটিনাটা তখন দেখতে পাবো। আচ্ছা, নর্মাল অবস্থায় কী হয়, আমরা আমাদের ইনস্ট্রুমেন্ট যেটা আছে, যেটা আমরা ইনটেক অপথলমোস্কোপ বলি, ওটা দিয়ে অ্যাকচুয়ালি নর্মালি সাধারণত ছোট পিপিল দিয়ে খুব ভালো দেখা যায় না, দেখা যায় কিন্তু খুব সামান্য পরিমাণ দেখা যায়। তো ভালো দেখতে হলে আমাদেরকে আইরিশটা সরাতে হয়। সরানোর জন্য আমরা প্রথমে একটা ড্রপ দিই, বাচ্চাকে আমরা কিছুক্ষণ ওয়েট করতে বলি, সাধারণত এটা আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো সময় লাগে। আচ্ছা, বাচ্চা কারো ক্ষেত্রে একবার কাজ হয়ে যায়, কারো 2বার বা 3বারও ড্রপটার প্রয়োজন হয়। দেওয়ার পরে আমরা কি করি, বাচ্চা তো ছোটো বাচ্চা থাকে, অ্যাকচুয়ালি আমরা যেটা করি, বাচ্চার চোখের একটা অ্যানাস্থেটিক ড্রপ দিই, জাস্ট চোখটাকে অবশ করার জন্য, যাতে কোনো বেদনা না পায়। হ্যাঁ, তো যখন বাচ্চা আসে তখন আমরা কি করি, তাকে প্রথমে একটু র্যাপ করি আর কি, একটু টাওয়াল দিয়ে একটু পেঁচে নেই, বাচ্চা তো নচড়া করবে স্বাভাবিকভাবে, সে তো আমাকে দেখতে দিবে না, তাকে একটা কমফোর্ট জোনে রাখার জন্য জাস্ট একটু টাওয়াল দিয়ে একটু আমরা তাকে একটু র্যাপ করে নিই। তো আমরা যেটা চোখের মধ্যে একটা স্পেকুলাম বলি আমরা, এটা জাস্ট আমাদের চোখের যে পাতাটাকে দুই পাশে সরিয়ে রাখার জন্য এটা চোখের মধ্যে দিই। দেওয়ার পরে তারপর আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে, যেটা আমরা বলি একটা ইনটেক অপথলমোস্কোপ বলি, এটা আমরা মাথায় একটা লাগাতে হয়, মাথায় লাগিয়ে ওইটার মধ্যে একটা লাইট আছে, লাইট দিয়ে তারপরে আমরা একটা লেন্স, হ্যাঁ, একটা লেন্স দিয়ে আমরা তখন চোখের ভিতরে গিয়ে দেখি।
দেখি আমরা যে ওই যে প্রথমে বললাম আমরা কোন জোনে আছে বা আরোপি আছে কিনা, থাকলে সেটা কোন জোন, কোন স্টেজে আছে, তখন আমরা এটা নির্ধারণ করি যে বাচ্চা জোন 1, 2 or 3 বা স্টেজ 1, 2, 3 or 5 যেটাই হোক, সেটা আমরা চেক করে তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে বাচ্চাকে কী করব, মানে সেই অনুসারে আপনারা চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করেন। করি।